রাজধানীর বাসাবোতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে ৩ শ্রমিকের। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ কাজের মাচা ভেঙে নিচে পড়ে যান তারা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ভবন মালিক এবং প্রকৌশলী। নির্মাণ শ্রমিক আলতাফুল ইসলাম বোনের মরদেহ দাফন করে ঢাকায় ফিরেছিলেন কাজে। তিনিই এখন লাশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল 10টার দিকে 10 তলায় বাঁশের মাচা ঝুলিয়ে কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। এ সময় হঠাৎই মাচান ভেঙে পড়ে যান 3 জন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় মুগদা মেডিকেলে। সেখানে মারা যান অন্তর ও আলতাফ। আর ঢাকা মেডিকেলে স্থানান্তরের সময় মৃত্যু হয় মফিজুল ইসলামের। স্বজনরা জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে চান তারা। 5 দিন ধরে বইনের মাটি মুটি দিয়ে যে গত রাইতে আইছে বাইরে। এটা হচ্ছে বইন হচ্ছে বড় আর হয়েছে বইনের পিঠটা পিঠি ছোটো। এই মাটি দিয়া কালকা আইসে, আজকাল সকালে কামে গেছে, যাই যে মারা গেল বিল্ডিং এর বইরা। কন্ট্রাক্টর বলছে, তোমরা এটা আমরা বিধি ব্যবস্থা করতেছি, যেই ফয়সালা নেই আমরা তোমাদের সন্তুষ্ট করবো। হ্যাঁ, 2টা বাচ্চা আছে, বাল বাচ্চা আছে, গরিব মানুষ। আমরা যাই খরচা মরচা যাই কিছু লাগুক, আমরা তোমরা 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমরা কোনো কেস মামলা করব না, আমরা দেশে নিয়ে মাটি দিব, আমরা কাটাছিড়া করব না। নির্মাণাধীন ভবনটির তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানান স্থানীয়রা। এত বড় ভবন তারা কাজ করছে, তাদের কোনো সেফটি নেই। আমার মনে হয় রাজুক এখানে কোনো রকম মনিটরিং করে না এবং আসে না। এটা অবশ্যই রাজুকের দায় নিতে হবে। এখান থেকে শব্দ পাই আমরা বাইরে হয়েছি। আমি বাইরে ওই দায়িত্ব যে ছিল বিল্ডিংয়ের, ওনার ছিল এই কোনায়। ওনার ডাকলা বললাম আমি যে এখানে আমরা সিপাতে কী পড়ছে উপর থেকে, আর আয়ার যে লেবারটা উপর থেকে নামলো, লাশ বার করলো, 2-3 জন লোক বার করলাম সিপাতে। পুলিশ জানায়, ভবন মালিক ও প্রকৌশলী পলাতক রয়েছেন। অন্য প্রতিষ্ঠানের যে বিষয়গুলো আছে তাদেরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা সেইখানে তাদের জবাবদিহিতা আছে। আমরা মনে করি যারা এই কাজের সাথে যুক্ত আছে তারা যদি কোনো গাফিলতি করে তাদের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা নেব। তবে নিহতদের স্বজনদের সাথে গোপনে যোগাযোগ করে ক্ষতিপূরণের ওয়াদা করেছে ভবন মালিক পক্ষ। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।